আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আমরা প্রায় একটা অঙ্ক দেখে থাকি, দেখে মনে হয় পাটিগণিত, তবে কিছু এটা বীজগণিতেরই অংশ। তো এই যে বীজগণিতের অংশগুলো আমরা সহজে কীভাবে বেসিক থেকে আলোচনা করতে পারি বা কীভাবে অঙ্কটা অত্যন্ত সহজে করতে পারি সেটা দেখার চেষ্টা করবো আজকে। আমরা প্রথমে চলে যাই আমাদের এখানে যে বেসিক যে কথাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে অঙ্কটা করার সমাধান করব। তো প্রথমে প্রশ্নটা দেখি। প্রশ্নটা হচ্ছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। তার মানে এখানে প্রশ্নের প্রথম লাইনে যেটা বলছে সেটা হচ্ছে যে ওই শ্রেণীতে যদি ধরলাম যে 20 জন ছাত্রছাত্রী আছে, তাহলে 20 জন তত পয়সার চাইতে, তাহলে 20 পয়সার চাইতে আরো 25 পয়সা বেশি দেবে। তার মানে 20 জনের 25 আর 20 45 পয়সা হবে। 45 পয়সা করে দিয়ে তাদের মোট টাকা হচ্ছে কত? হচ্ছে 75 টাকা। এখন 75 টাকা যখন তাদের উঠছে, এই 75 টাকা উঠলে সেখানে কতজন ছাত্রছাত্রী আছে আমাদের সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করবো, যে 75 টাকাকে আমরা টাকায় রাখবো না। কেন রাখবো না? কারণ আমাদের এখানে পয়সার কথা বলেছে। যেহেতু পয়সার কথা বলেছে তাহলে আমরা কি করবো? পয়সাতে কনভার্ট করে ফেলবো। আগে ওই কাজটাই করতে হবে, যে ওই টাকা আছে টাকাটাকে পয়সাতে নিতে হবে। দুইটাই একক, একটা পয়সায় থাকবে আর একটা টাকায় থাকবে, তাহলে কিন্তু কোনোদিনও অঙ্ক হবে না। অঙ্ক করতে গেলে আপনাকে এটা মনে রাখতে হবে যে এই ধরনের অঙ্কে অবশ্যই একক দুইটা, ওখানে টাকাটা একক পয়সাটা একক, একক দুইটা আপনাকে অবশ্যই একই রাখতে হবে। তাহলে 75 টাকা ইকুয়াল 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 75 টাকাকে 100 দ্বারা গুণ করলে 7500 পয়সা আমরা পেয়ে গেছি যে আমাদের কত পয়সা উঠছিল। আমরা টাকায় দাঁড়িয়ে কি করবো? ওটাকে পয়সাতে কনভার্ট করে ফেলবো। তাহলে পয়সা কত পয়সা আছে সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের ওখানে 7500 পয়সা আছে। তারপরে আমরা প্রশ্নটা যদি পড়ি তাহলে হচ্ছে যে 25 পয়সা বেশি দেওয়াতে চাঁদার পরিমাণ 7500 পয়সা উঠলো। এখন এই 7500 পয়সা যেহেতু চাঁদার পরিমাণ হচ্ছে, তো আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে যে যতজন ছাত্রছাত্রীর কথা বলেছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা আছে, আমরা এই ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নিই। ছাত্রছাত্রীর সংখ্যা ইকুয়াল x জন ধরে নিলাম। তো আমি x জন ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নিলে তারা কত টাকা করে দিচ্ছে? আমি প্রথমে বলেছিলাম যে 20 জন থাকলে তারা আরো 25 পয়সা, 45 পয়সা দিচ্ছে। তার মানে যা ছাত্রছাত্রী ছিল তার সাথে 25 যোগ করতে হবে। তার মানে এখানে আছে x। তাহলে প্রত্যেকে চাঁদা দিচ্ছে কত? প্রত্যেকের চাঁদার পরিমাণ, প্রত্যেকের চাঁদার পরিমাণ ইকুয়াল x যোগ 25 পয়সা। তার মানে তাদের একজন ছাত্র ছিল, তার সাথে আরো 25 যোগ করে সেই কয় পয়সা করে তারা চাঁদা দিচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা তো একজন দিচ্ছে, প্রত্যেকে মানে একজনে দিচ্ছে। তাহলে আমার তো মোট ছাত্রছাত্রী ছিল x জন। তাহলে x জনে কত দিচ্ছে? তাহলে x জনে চাঁদা দেয় বা মোট চাঁদার পরিমাণ হচ্ছে, এর সাথে x গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে x গুণ x প্লাস 25। আচ্ছা, তাহলে এই যে আমরা একটা মোট চাঁদার পরিমাণ পেয়ে গেলাম। এখন প্রশ্নে কি বলেছে যে মোট চাঁদার পরিমাণ হবে 7500 পয়সা, 75 টাকা বা 7500 পয়সা। অর্থাৎ এইটা গুণ করে দেই, এটা গুণ করলে আছে x স্কয়ার যোগ 25x। তাহলে x স্কয়ার যোগ 25x ইকুয়াল x স্কয়ার যোগ 25x ইকুয়াল 7500। মানে এখানে যে চাঁদা হয়েছে সেটার পরিমাণ তো 7500, প্রশ্নে বলে দিয়েছে। তাহলে আমি এটা লিখলাম যে এটা x স্কয়ার যোগ 25x সমান 7500। এটাকে এই পাশে নিয়ে আসি, 7500 ইকুয়াল 0। তো এটাকে মিডল টার্ম করলে হয় x স্কয়ার যোগ 100x বিয়োগ 75x ইকুয়াল 7500। এটা আমরা জাস্ট মিডল টার্ম করে সমাধান করার চেষ্টা করছি। তাহলে এখানে আমরা x কমন নিলে x প্লাস 100 মাইনাস 75 কমন নিলে x প্লাস 100 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা x প্লাস 100 আর একটা লিখতে পারি x মাইনাস 75 ইকুয়াল 0। এখন এটার মানে হলো যে হয় এই অংশটা সমান 0 অথবা এই অংশটা সমান 0। মানে দুইটার গুণফল যদি 0 হয় তাহলে যেকোনো একটা 0 হবে অথবা দুইটাই 0 হবে। তো আমরা দুইটাকেই 0 ধরে নিয়ে অঙ্কটা করি। x প্লাস 100 সমান 0 আর একটা লিখব x মাইনাস 75 ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল মাইনাস 100 আর x ইকুয়াল 75। এখন কথা হচ্ছে ভাই এখানে তো দুইটা হয়েছে, x ইকুয়াল মাইনাস 100, তাই মাইনাস 100 ছাত্রছাত্রীর সংখ্যা এবং সংখ্যা কি কখনো মাইনাস হতে পারে?
যেহেতু হতে পারে না তার মানে এটা বাদ, এটা আমরা দিব না, এটা গ্রহণযোগ্য না। আর এখানে 175 অর্থাৎ ওখানে 75 জন ছাত্রছাত্রী ছিল, তাহলে 75 জন ছাত্রছাত্রী ছিল, তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে 75। আর এই 75 জন 75 যোগ 25 100 পয়সা মানে 1 টাকা করে দিছিল, তাহলে 1 টাকা করে দিলে 75 টাকা হবে। ধন্যবাদ সকলকে। এভাবে বেসিক ম্যাথ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা অঙ্ক আপনারা অতি সহজেই করতে পারবেন।